ওম নমস্তে সকল মিত্রগণ। এখনকার আলোচ্য বিষয় সাংখ্য দর্শন অত প্রথম অধ্যায় অত ত্রিবিধদু দুঃখান্তে নিভৃতি তেন্ত পুরুষার্থ। সরলার্থ অত মঙ্গলাচরণ অর্থে ব্যবহৃত হইয়াছে। এই শাস্ত্রে পূজনীয় মহর্ষি কপিলাচার্য ত্রিবিধ দুঃখের অত্যন্ত নিবৃত্তির জন্য অত্যন্ত পুরুষার্থ করিবার প্রয়োজন বলিয়া উপদেশ দিয়াছেন। দুঃখের অত্যন্ত নিবৃত্তির জন্য অত্যন্ত পুরুষার্থ করিবার প্রয়োজন। ত্রিবিধ দুঃখ ও সংসারে প্রত্যেক জীবকেই অভিভূত করিয়া রাখিয়াছে এবং তাহাদের নিবৃত্তি ব্যতীত মুক্তি হইতে পারে না। এই জ্ঞান বা চিন্তা যাদের মধ্যে উৎপন্ন হয় তাহারাই সেই দুঃখত্রয়ে নিবৃত্তির জন্য পরম পুরুষার্থ করিয়া থাকেন। অতএব তিন প্রকার দুঃখের অত্যন্ত নিবৃত্তির চেষ্টাই মনুষ্য মাত্রের শ্রেষ্ঠ পুরুষার্থ। সংসারে যত প্রকার উৎসর্গ আছে, মুক্তি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উৎকর্ষ বা আকর্ষণ। সেই জন্য মুক্তি লাভের জন্য পুরুষার্থকে মহর্ষি কপিল জীবের পরম পুরুষার্থ বলিয়াছেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক ভেদে দুঃখ তিন প্রকার। অবিদ্যাজনিত ইন্দ্রিয় বিকার অর্থাৎ কাম, ক্রোধ ও ঈর্ষাদি দোষের সম্বন্ধ হইতে যে দুঃখ উৎপন্ন হয়, জরাদি ব্যাধি হইতে যে দুঃখ উৎপন্ন হয়, আত্মীয় স্বজনের অভাবেই মোহজনিত সুগ্রস্ত হইয়া যে দুঃখ উৎপন্ন হয় ও দরিদ্র আদি জনিত মন কষ্টের দ্বারা যে দুঃখ প্রাপ্ত হওয়া যায়, সেইগুলিকে আধ্যাত্মিক দুঃখ কহে। দস্যু, তস্কর ও সর্প এবং ব্যাঘ্র প্রভৃতি হিংস্র প্রাণীগণের দ্বারা যে দুঃখ উৎপন্ন হয় তাহার নাম আদি ভৌতিক দুঃখ। বজ্রপতন ও যজ্ঞাঘাত বা জলপ্লাবন বা গৃহপতন বা বৃক্ষ হইতে পতন, শিলাপাত বা ভূমিকম্প, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি প্রভৃতি দৈব দুর্বিপাক বশত যে দুঃখ উৎপন্ন হয় তাহাকে আদি দৈবিক দুঃখ বলে। সংসারে জন্মগ্রহণ করিলে প্রাণী মাত্রেরই এই দুঃখত্রয়ের অধীন হইয়া থাকে। অর্থাৎ সংসারে জন্মগ্রহণকারী প্রত্যেকটি প্রাণী এই দুঃখের অধীন হইয়া থাকে। এই দুঃখ বিদূরণের নিবৃত্তির জন্য পুরুষার্থ করিতে হইবে। পুরুষ যাহা অভিলাষ করে তাহার প্রাপ্তির চেষ্টার নাম হচ্ছে পুরুষার্থ। অত্যন্ত নিবৃত্তি অর্থে বহুকালের জন্য নিবৃত্তি বা বহু জন্মান্তরের জন্য নিবৃত্তি, কল্প কল্পান্তরের জন্য নিবৃত্তি বা বহু জন্মান্তরের জন্য নিবৃত্তি, কল্পান্তরের জন্য নিবৃত্তি বুঝাইবে। চিরকালের জন্য নিবৃত্তি নহে। অত্যন্ত অর্থে অতিযুগ অন্ত, অতি অর্থে অতিশয় দীর্ঘকাল পর্যন্ত, অন্ত অর্থে সীমা, অতিশয় দীর্ঘকাল ব্যাপী যাহার সীমা অর্থাৎ একেবারে অনন্তকালের জন্য নহে। অর্থাৎ এই যে উপরে ত্রিবিধ দুঃখের কথা বলা হইয়াছে তাহাদের নিবৃত্তি চিরকালের জন্য হইতে পারে না। সেই ঋষি তাদের নিবৃত্তি বলিয়াছেন। অত্যন্ত পুরুষার্থ অর্থে অতিশয় রূপে পুরুষার্থ বা যথাযোগ্য পুরুষার্থ। জীবাত্মা শান্ত, সেই কারণ তাহার গুণ কর্ম স্বভাবও শান্ত, কিন্তু পরমেশ্বরের মতো অনন্ত নহে। মুক্তি বা ত্রিবিধ দুঃখের নিবৃত্তি জীবের কর্মের ফল। জীবাত্মার কর্ম শান্ত বলিয়া তাহার কর্মের ফল অনন্ত হইতে পারে না। সে কারণে ত্রিবিধ দুঃখের নিবৃত্তি চিরস্থায়ী হইতে পারে না।
এজন্য মহর্ষি কপিল সূত্রে অত্যন্ত নিবৃত্তি শব্দ ব্যবহার করিয়াছেন। বন্ধন ও মোক্ষ কোনটি জীবের স্বরূপ নহে, নিমিত্ত হইতে উৎপন্ন এবং অবস্থা বিশেষ মাত্র। অতএব জীবের বন্ধন ও মোক্ষ কোনটি চিরস্থায়ী হইতে পারে না। এক্ষণে প্রশ্ন হইতে পারে, যদি বন্ধন ও মোক্ষ কোনটি জীবের স্বাভাবিক গুণ নহে, তখন বন্ধন বা দুঃখ না চাহিয়া জীব কেবল মুক্তি বা সুখ চাহে কেন? ইহার উত্তর এই যে, নিত্য জীবের কর্ম প্রবাহরূপে অনাদি বলিয়া প্রত্যেক জীবই অনাদিকাল হইতে কর্মের নিমিত্ত অনুযায়ী বন্ধন ও মোক্ষ ভোগ করিয়া আসিতেছে। বন্ধন ও দুঃখের সংসার জীবের অজ্ঞাতেই বিভীষিকার চিত্র তাহার সম্মুখে ধারণ করিয়া থাকে, এবং মুক্তি সুখের সংস্কারও ঠিক সেই ভাবে শান্তিময় ও আনন্দময় চিত্র তাহার সম্মুখে ধারণ করিয়া থাকে। সেজন্য প্রত্যেক জীবই দুঃখের পরিবর্তে সুখের আকাঙ্ক্ষা করিয়া তাহারই প্রাপ্তির জন্য সর্বদাই চেষ্টা করিয়া থাকে। সাংসারিক ভোগ্য পদার্থ প্রাপ্তির জন্য যে পুরুষার্থ, তাহা গৌণ পুরুষার্থ, কারণ সে পুরুষার্থের দ্বারা দুঃখের কণিক নিবৃত্তি হইয়া পুনরায় প্রাদুর্ভাব হয়, এবং তাহার নিবৃত্তির জন্য আবৃত্তির অর্থাৎ পুনঃ চেষ্টার প্রয়োজন হয়। অতএব দুঃখের মূল কারণ জন্ম নিবৃত্তি দ্বারা পরমানন্দ প্রাপ্তির জন্য যে পুরুষার্থ, তাহাই পরম পুরুষার্থ বা গৌণ পুরুষার্থ, অর্থাৎ বেদের অনুকূল কর্মানুষ্ঠান দ্বারা সাংসারিক অভ্যুদয় লাভ করা, আর পরম পুরুষার্থ অর্থাৎ যুগজ সামর্থ্য দ্বারা বিবেক জ্ঞান লাভ করিয়া মোক্ষ প্রাপ্তি। যেমন রজু দ্বারা পশুবদ্ধ থাকিলে রজু শিথিল করিবার চেষ্টা ব্যতীত তাহার মুক্তির জন্য অন্য কোনো চেষ্টার প্রয়োজন হয় না, এবং সেই চেষ্টা দ্বারাই পশু বন্ধনমুক্ত হইয়া থাকে। ঠিক সেইভাবে মুক্তি প্রাপ্তির উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা লইয়া বন্ধনের মূল কারণ প্রকৃতির বিষয়ভোগের নিবৃত্তির দ্বারা জন্মের নিবৃত্তির চেষ্টাই পুরুষের মুক্তির কারণ হইয়া থাকে। অতীত, বর্তমান ও অনাগত ভেদে দুঃখ আবার তিন প্রকারের বিভক্ত। অতীত দুঃখ অর্থাৎ যাহার ভোগ হইয়া গিয়াছে, তাহার নিবৃত্তির জন্য পুরুষার্থের প্রয়োজন নয়, কারণ তাহার ভোগের দ্বারা নিবৃত্তি হইয়া গিয়াছে। বর্তমান দুঃখ অর্থাৎ যে দুঃখ ভোগ হইতেছে, তাহার নিবৃত্তিও পুরুষার্থের দ্বারা হইতে পারে না, কারণ সে দুঃখের কর্ম যখন করা হইয়াছে, তাহা ভোগ করিতেই হইবে। অনাগত দুঃখ অর্থাৎ যে দুঃখের কর্ম এখনও করা হয় নাই এবং দুঃখ উৎপন্ন হয় নাই, সেই দুঃখের নিবৃত্তি করিবার সামর্থ্য আমাদের আছে। অনাগত দুঃখই ত্যাগ করিবার যোগ্য। ভবিষ্যতের দুঃখ যাহার কর্ম এখনও অনুষ্ঠিত হয় নাই, তাহাই আমাদের কর্মের উপর নির্ভর করিতেছে। সেই জন্য শাস্ত্রানুকূল এমন কর্ম করিতে হইবে, যাহাতে ভবিষ্যতে কোনো দুঃখ উৎপন্ন হইতে না পারে। অনাগত দুঃখের নিবৃত্তি করার একমাত্র উপায় বিবেক জ্ঞান লাভ করা, অর্থাৎ জীবাত্মা পরমাত্মা প্রকৃতির স্বরূপ জ্ঞান দ্বারা জন্মের নিবৃত্তি করা। সেই জ্ঞান লাভ হইলে কোনো কর্মে প্রকৃত শান্তিপদ এবং কাহার সহিত সম্বন্ধ করিলে প্রকৃত সুখ ও শান্তি লাভ হইতে পারে, ইহা জানিয়া পুরুষ তাহারই অনুষ্ঠান করিয়া থাকে। সেজন্য আচার্য কপিল জন্মই যে সমস্ত দুঃখের মূল কারণ, তাহা সিদ্ধান্ত করিয়াও সেই দুঃখ নিবৃত্তির উপায়কে, অর্থাৎ তাহার জন্য কর্ম ও পুরুষার্থ করাকেই পুরুষের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলিয়া বজ্র গম্ভীর ধ্বনিতে ঘোষণা করিতেছেন। দুঃখের নিবৃত্তি ঔষধাদির দ্বারা হইয়া থাকে দেখিতে পাওয়া যায়, তবে এত শ্রম সাধ্য বিবেক জ্ঞান লাভ করিয়া দুঃখ নিবৃত্তির জন্য পুরুষার্থের কি প্রয়োজন? সাংখ্য দর্শন আলোচনা আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধুরা, আলোচনাটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজ স্বরূপ সংযম প্রচারে স্বরূপানন্দ কলমা